আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 88তম ব্যাচ। আজকে আপনাদের 22তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে হচ্ছে ব্লগার দিয়ে আমরা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি বা ব্লগ সাইট তৈরি করতে পারি। স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, এখানে তো আমার হচ্ছে ব্লগ তৈরি করা আছে। তো নতুন ভাবে তৈরি করা যায় এখান থেকে হচ্ছে আমরা নিউ ব্লগে যদি যাই, তাহলে এখান থেকেও নতুন ভাবে তৈরি করা যায়। আর একবারে ফ্রেশ ভাবে স্টার্ট করতে হলে আমি অন্য একটা ব্রাউজার থেকে দেখাই। আমার এগুলো সবগুলোতেই হচ্ছে করা আছে। দেখি ফ্রেশ ভাবে দেখানো যায় কিনা। এখান থেকে হচ্ছে নতুন ভাবে আমি দেখাই। ক্রিয়েট ইউর ব্লগে যাব। এই ব্রাউজারে আবার সাইন ইন করা, না কি যে ঝামেলা। কোনটাতে করা আছে? আর হচ্ছে চুলাটা জ্বালিয়ে দিয়ে আসো নানুকে।
ধ্যাত লাগবে না, আমি ওইটা থেকেই দেখাই যেটা সাইন ইন করা আছে। উফ উফ। তো ওখানে ক্রিয়েট ইউর ব্লগের জায়গায় আপনারা হচ্ছে একটা ব্লগের নাম দিয়ে দিবেন। তো একই রকম আসবে, এখান থেকে নিউ ব্লগ তৈরি করতে যেমন টাইটেল লাগছে, এখানে হচ্ছে ব্লগের একটা টাইটেল দিতে হয়, বা আপনার ওয়েবসাইটের নাম আপনি কি রাখবেন সেই টাইটেলটা আপনি এখানে দিবেন। ঠিক আছে? তো যে কোনো নামেই হচ্ছে তৈরি করা যায়। এখন আপনি যদি মনে করেন যে আপনি নিজের নামে হচ্ছে ইয়ে করবেন, একটা ব্লগ সাইট তৈরি করবেন, বা নিজের পোর্টফোলিও টাইপ হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করবেন যেখানে আপনার ডিজিটাল মার্কেটিং এর স্কিলগুলো আপনি শোকেস করবেন, বা ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে আপনি এখানে কন্টেন্ট ক্রিয়েট করে পাবলিশ করবেন, তো সেক্ষেত্রে আপনি আপনার নিজের নামে বা আপনার ব্র্যান্ড নেমে হচ্ছে ব্লগ তৈরি করতে পারেন। ঠিক আছে? তো তো ব্ল- আমি এখানে যে কোনো একটা নাম ইউজ করি এখন। যেমন ধরেন এখানে আমি একটা নাম দিলাম যে রুমিস কিচেন। ঠিক আছে, এরকম একটা ব্লগ সাইটের নাম দিলাম, দিয়ে নেক্সট অপশনে যাব। তো এখানে ব্লগ অ্যাড্রেসটা হচ্ছে আপনাকে দিয়ে দিতে হবে, তো নামের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এইটা অ্যাভেলেবেল নাই, হ্যাঁ, এটা অলরেডি অন্য কেউ ইউজ করে ফেলেছে। তো এখানে আমরা একটু চেঞ্জ করে দেই। আচ্ছা, এটা অ্যাভেলেবেল আছে, সেভ করে নিব। আচ্ছা, এখানে রুমিস কিচেন নামে আমরা আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়েছে, তো আমরা যদি সেটাকে দেখি, এখান থেকে ভিউ ব্লগে যদি যাই, এই যে দেখেন রুমিস কিচেন নামে হচ্ছে আমাদের একটা ব্লগ সাইট তৈরি হয়েছে। তো এখানে হচ্ছে আরো কাজ আছে, কাস্টমাইজেশনের কাজ বাকি আছে, তো ওগুলো আমরা করব। তো শুরুতে এখানে পোস্ট আছে, তো পোস্ট আমি একটু পরে করছি। এরপর স্ট্যাটসে গেলে আমরা হচ্ছে দেখতে পাই আমাদের ব্লগ সাইটে কতজন ফলোয়ার হলো, কয়টা পোস্ট হলো, কয়টা কমেন্ট হলো, এই সমস্ত ডেটাগুলো বা স্ট্যাটিস্টিক্স গুলো আর হচ্ছে আমরা স্ট্যাটসে আসলে দেখতে পাই। এরপর আসি হচ্ছে কমেন্টসে। তো কমেন্টসে এসে আপনি হচ্ছে মডারেশনের জন্য হোল্ড করে রাখতে পারেন, বা সবগুলো পাবলিশ করে দিতে পারেন। ঠিক আছে? এরপর আর্নিং। তো গুগল অ্যাডসেন্সের মাধ্যমে হচ্ছে এখানে আর্নিংটা হয়। তো এখান থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেট আপ করে নিয়ে দেন আমরা হচ্ছে যদি মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হয় দেন এখান থেকে একটা ইনকাম জেনারেট করা যায়। তো মনিটাইজেশনের কিছু রিকোয়ারমেন্টস আছে, তো আমরা একটু দেখি কি কি রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস, ব্লগার। আচ্ছা, তো মনিটাইজেশনের জন্য কি কি করতে হবে? টু মনিটাইজ এ ব্লগার blog, you will need to meet several requirements, primarily focused on the quality and relevance of your content. Along with building a loyal audience, you will also need to comply with Google AdSense policies if you choose to use that platform for monetization. তো এখানে হচ্ছে কিছু রিকোয়ারমেন্টস আছে, প্রাইমারিলি আপনাকে হচ্ছে এগুলো ফুলফিল করতে হবে। তো কি কি দেখেন, এখানে নিচে গেলে হচ্ছে আমরা বিস্তারিত দেখতে পাবো।
যেমন কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্সে হচ্ছে হাই কোয়ালিটি অ্যান্ড অরিজিনাল কন্টেন্ট। Your blog should offer unique, valuable, and engaging content that attracts and retains readers. আচ্ছা, ব্লগ সাইটে কিন্তু শুধুমাত্র ব্লগ মানে কন্টেন্ট বা হচ্ছে টেক্সট কন্টেন্ট বা ব্লগ লেখার মাধ্যমেই হচ্ছে আমরা ইয়ে মানে ব্লগ পোস্টের মাধ্যমে হচ্ছে এখান থেকে ইনকামটা করতে পারি। এখানে যত বেশি ভিউজ হবে, আপনার যত বেশি ফলোয়ার থাকবে, তখন হচ্ছে এটার উপর মানে মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হয়, দেন সেখান থেকে একটা ইনকাম জেনারেট করা যায়। ঠিক আছে, তো এখানে যে কন্টেন্ট আপনি পাবলিশ করবেন সেগুলো যেন হাই কোয়ালিটির কন্টেন্ট হয় এবং অরিজিনাল কন্টেন্ট হয়। অরিজিনাল বলতে বোঝাচ্ছে যে অন্য কোনো কারো কন্টেন্ট কপি করে আপনি পাবলিশ করতে পারবেন না, ইউনিক হতে হবে। এরপর রেগুলার আপডেটস, এটাও একটা রিকোয়ারমেন্ট। কনসিস্টেন্ট পোস্টিং অফ নিউ কন্টেন্ট ডেমনস্ট্রেটস কমিটমেন্ট অ্যান্ড কিপস ইউর অডিয়েন্স এনগেজড। কনসিস্টেন্সি থাকতে হবে। আপনি একটা ব্লগ পোস্ট তৈরি মানে পাবলিশ করার 2 মাস পরে গিয়ে আরেকটা পাবলিশ করবেন, সেটা হবে না। নিয়মিত হচ্ছে কন্টেন্ট আপলোড করতে হবে। আপনার যে অডিয়েন্স আছে তাদেরকে এনগেজড রাখতে হবে আপনাকে। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়েল অর্গানাইজড অ্যান্ড ইজি টু নেভিগেট। আচ্ছা, আপনার যে ব্লগ সাইটটা ওয়েবসাইটটা আপনি তৈরি করবেন সেটা যেন ওয়েল অর্গানাইজড থাকে, মানে সাজানো গোছানো থাকে এবং সহজেই যেন যে অডিয়েন্সরা আছে এটাকে নেভিগেট করতে পারে বা ইউজ করতে পারে, মানে ইউজার ফ্রেন্ডলি করে আপনাকে তৈরি করতে হবে। এরপর হচ্ছে টার্গেটেড নিশ। চুজ এ নিশ উইথ বোথ সার্চ ডিমান্ড অ্যান্ড আর্নিং পটেনশিয়াল টু অ্যাট্রাক্ট রেলিভেন্ট অডিয়েন্স। আপনাকে নিশটা সিলেক্ট করতে হবে যে আপনি কি নিশের উপর লিখবেন। তো এটা ডিমান্ডেবল একটা নিশ থাকতে হবে, পাশাপাশি আম, এখানে যে পটেনশিয়াল ইয়েরা আছে, রিডাররা আছে, তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বা অডিয়েন্সদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আম, যেই নিশগুলোতে হচ্ছে মানুষ বেশি আকৃষ্ট হয় সেই বিষয়গুলো নিয়ে আপনি লিখতে পারেন। তো ব্লগ সাইট যে কোনো বিষয় নিয়ে লেখা যায়। আপনি কোনো একটা প্রোডাক্টের, একটা প্রোডাক্ট না, মানে প্রোডাক্টের রিভিউ নিয়ে হচ্ছে ব্লগ লিখতে পারেন, বা ধরুন আপনি ট্রাভেল করতে পছন্দ করেন তো ট্রাভেল ব্লগ লিখতে পারেন, বা কোথাও বেড়াতে গেলে ওখানে যাতায়াত থেকে শুরু করে তারপর হচ্ছে যে যেখানে গিয়ে থাকবে হোটেল বা হচ্ছে মোটেল, এগুলোর ফুল ইনফরমেশন গুলো দিয়েও আপনি ব্লগ লিখতে পারেন। যেমন কক্সবাজার ট্যুর, তারপর সাজেক ট্যুর, সুন্দরবন বা দেশের বাইরেও যে ট্যুরগুলো হয় আহ, সেগুলোর ইনফরমেশন দিয়ে লিখতে পারেন। আবার ধরুন আপনি রান্না বান্না বা ফুড রেলিভেন্ট কন্টেন্টে আপনার আগ্রহ আছে, তো সেক্ষেত্রে আপনি ফুড রেসিপি দিয়েও হচ্ছে আপনার ব্লগ লিখতে পারেন, আবার ফুড রিভিউ দিয়েও হচ্ছে ব্লগ লিখতে পারেন। এছাড়া আরো অনেক অনেক টপিক আছে, আমি তো কয়েকটা বললাম। যেমন প্যাসিভ ইনকাম, মানি মেকিং বা প্যাসিভ ইনকামের উপরেও অনেকে ব্লগ লেখে। ঠিক আছে, তো যেটাই আপনি নিশ টার্গেট মানে ইয়ে করবেন, সিলেক্ট করবেন, সেটা যেন অডিয়েন্সদেরকে অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, এরপর মনিটাইজেশন প্ল্যাটফর্ম অ্যান্ড রিকোয়ারমেন্টসটা দেখি। গুগল অ্যাডসেন্স, ইউ ক্যান অ্যাপ্লাই ফর অ্যাডসেন্স থ্রু দ্য ব্লগার ড্যাশবোর্ড when your blog is deemed eligible, which usually takes several months of consistent and high quality content. আচ্ছা, আপনার গুগল অ্যাডসেন্সের জন্য ইলিজিবল হওয়ার জন্য আপনাকে হচ্ছে অনেক মাস ধরে কনসিস্টেন্টলি হচ্ছে কন্টেন্ট পাবলিশ করে যেতে হবে, হাই কোয়ালিটি কন্টেন্ট। তারপর অ্যাডসেন্স পলিসি আছে, ইউ মাস্ট কমপ্লাই উইথ গুগল অ্যাডসেন্স পলিসিস অ্যান্ড শেয়ারিং ইউর কন্টেন্ট ইজ নট মিসলিডিং অ্যান্ড ইউর অ্যাডস আর নট ম্যানিপুলেটিভ। আচ্ছা, মানে আপনি এখানে মিসলিড করছে বা ইনঅ্যাকুরেট কোনো কিছু বা আপনার অডিয়েন্সকে মিসগাইডেড করছে এরকম কোনো কন্টেন্ট আপনি এখানে পাবলিশ করবেন না। While AdSense doesn't have specific traffic requirements, you will need to reach a minimum dollar amount before you can request payment. আচ্ছা, তো এখানে কিভাবে আমরা অডিয়েন্স বিল্ড করতে পারি এটার একটা গাইডলাইন দেওয়া আছে। তারপর মনিটাইজেশন স্ট্র্যাটেজি গুলো কি কি, ঠিক আছে। তো এগুলো একটু আপনারা পড়ে নিতে পারেন। যেমন
অডিয়েন্স বিল্ড করার জন্য ইমেল লিস্ট বিল্ডিং অ্যান্ড ইমেল লিস্ট অ্যালাউজ ইউ টু কানেক্ট উইথ ইউর অডিয়েন্স অ্যান্ড প্রমোট ইউর কন্টেন্ট অ্যান্ড অফারিং। তারপর সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারি আমাদের রিডারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। তারপর হচ্ছে এসইও অপটিমাইজ করে নিতে পারি আহ, আমাদের অর্গানিক ট্রাফিক ইনক্রিজ করার জন্য। এরপর মনিটাইজেশন স্ট্র্যাটেজি কি? স্পন্সর পোস্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, সেলিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, ডিরেক্ট অ্যাডভার্টাইজিং। আচ্ছা, ভালো কথা। তো in summary, to monetize a blog, focus on providing valuable content, building a strong audience, and choosing appropriate monetization methods while adhering to the relevant policy of platform like Google AdSense. আচ্ছা, তো এখান থেকে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। এই যে এফএকিউ গুলো একটু ভালো মতো পড়ে নিবেন, যে হাউ ডু ইউ কোয়ালিফাই ফর ব্লগ স্পট মনিটাইজেশন। তো এখানে দেখেন কি বলছে, যে অ্যাটলিস্ট 10,000 ভিউজ পার মান্থ। আপনার যে ব্লগগুলো আছে এখানে 10,000 ভিউজ পার মান্থে থাকতে হবে, তাহলে আপনি হচ্ছে মনিটাইজেশনের জন্য হচ্ছে ইলিজিবল হবেন। ঠিক আছে, 10,000 ভিউজ থাকতে হবে পার মান্থে। আরো আছে যে হাউ মাচ ডাজ ব্লগার পে ফর 1,000 ভিউজ। এত 1,000 ভিউজের জন্য কত পে করে সেটা দেখেন। যে মোস্ট ব্লগ অ্যাভারেজ $3 to $25 পার 1,000 ভিউজ। পার 1,000 ভিউজের জন্য সে মানে $3 থেকে $25 পর্যন্ত হচ্ছে আপনাকে পে করবে। তারপর হু ইজ এলিজিবল ফর অ্যাডসেন্স অন ব্লগার, কারা এলিজিবল আছে। এখানে এজের রিকোয়ারমেন্টস আছে, যে ইউ মাস্ট বি অ্যাটলিস্ট 18 ইয়ার্স ওল্ড টু অ্যাপ্লাই ফর অ্যাডসেন্স। ইফ ইউ আর নট, এ প্যারেন্ট অর গার্ডিয়ান ক্যান অ্যাপ্লাই অন ইউর বিহাফ। আচ্ছা, 18 বছর বয়স হতে হবে। যদি তার চাইতে কম হয় তাহলে আপনার একজন লিগ্যাল গার্ডিয়ান থাকতে হবে বা প্যারেন্টস থাকতে হবে, যে যে কিনা আপনার এই বিহাফে এই এটা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা হচ্ছে হ্যান্ডেল করবে। আচ্ছা, তো এখানে এই এফএকিউ গুলো পড়লে অনেক কিছু জানতে পারবেন। আবার ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, অনেক ভিডিও আছে, দেখে নিতে পারেন। তারপর কোরাতেও হচ্ছে এটা নিয়ে লেখালেখি আছে বা পোস্ট আছে। তো এগুলো আপনারা নিজেরা একটু পড়ে নেবেন। আচ্ছা, এরপর পেজেস। পেজেসে হচ্ছে এখানে পেজ ক্রিয়েট করা যায়, আমরা করব ধীরে ধীরে। তারপর হচ্ছে লেআউট আছে, থিম আছে, সেটিংস আছে। সেটিংসটা ঘুরে আসি। তো সেটিংসের ক্ষেত্রে এখানে এসে বেসিক সেটিংসে আমরা হচ্ছে যদি কারো টাইটেল চেঞ্জ করার প্রয়োজন পড়ে, এখানে এসে টাইটেল চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, মানে উম, আপনার ওয়েবসাইটের নামটা পরিবর্তন করতে পারবে এখানে এসে, ব্লগ সাইটের নামটা এখানে চেঞ্জ করে সেভ করে নিলে এটা চেঞ্জ হয়ে যাবে। এরপর এখানে একটা ডেসক্রিপশন আমরা লিখতে পারি, খুব বড় করে লেখা যাচ্ছে না, 500 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আপনার ডেসক্রিপশনটা দিবেন। তবে অবশ্যই আমি যেটা সবসময় বলি, বারবার করে বলি, যে আমরা এখানে যা কিছুই করব সবকিছু যেন এসইও অপটিমাইজেশন হয়। তো এসইও অপটিমাইজেশনের মানেটা কি? এখানে হচ্ছে যে কিওয়ার্ড গুলো আপনি ইউজ করবেন সেগুলো যেন সার্চেবল কিওয়ার্ড হয়। ঠিক আছে, তো এখানে ডেসক্রিপশন খুব বড় করে তো লেখা যাচ্ছে না। তো 500 ক্যারেক্টারের মধ্যে আমরা ট্রাই করব কি আমাদের মূল যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো যেন চলে আসে। তো রুমিস কিচেন আমরা নাম দিয়েছি, তো আমরা একটা 500 ক্যারেক্টারের মধ্যে একটা ডেসক্রিপশন লিখে নিয়ে আসি। সরি, আমার অনেক ঠান্ডা লেগেছে।
তো এখানে এসে ডেসক্রিপশনটা আমরা পেস্ট করে দেই, তো চেক করে নিব। সেভ করে নিই। আচ্ছা, এরপর ব্লগ ল্যাঙ্গুয়েজ। ব্লগ আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। ঠিক আছে, এখানে হচ্ছে মানে দুইটা ল্যাঙ্গুয়েজই লেখা যাচ্ছে। তো আমি ইংলিশটাই রাখলাম, চেঞ্জ করলাম না। আপনারা চাইলে বাংলাতে লিখতে পারেন। এরপর এখানে একটা অপশন দেখা যায় যে অ্যাডাল্ট কন্টেন্ট, শো ওয়ার্নিং টু ব্লগ রিডার্স। আচ্ছা, তো ধরুন আপনি কোন একটা কন্টেন্ট পাবলিশ করছেন যেটা হচ্ছে বাচ্চাদের জন্য না, হ্যাঁ, বা হচ্ছে যারা অ্যাডাল্ট আছে তাদের জন্য। তো সেক্ষেত্রে আপনি এখানে যদি এটা অন করে দেন, তো সেক্ষেত্রে আপনার পোস্টটা যখনই কারো সামনে যাবে তখন হচ্ছে একটা ওয়ার্নিং পাবে রিডাররা, যে এটা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট। ঠিক আছে, তো এরকম যদি কারো কন্টেন্ট থাকে সেক্ষেত্রে সে এটা অন করে রাখতে পারে। তো আমার এটা অফ থাকলেও আমার কোনো প্রবলেম নাই। এরপর কোথায় চলে গেল? আচ্ছা, ফেভিকনটা আমি পরে দেখাবো। ব্লগ অ্যাড্রেস ঠিক আছে, এটা চেঞ্জ করব না। তো পারমিশনের ক্ষেত্রে আপনি এখানে অ্যাডমিন বা অথরদেরকে হচ্ছে পারমিশন দিতে পারেন। ঠিক আছে, যাকে দিতে চান। আমার এখানে অলরেডি দেওয়া আছে, থাকগা, এটা আর কিছু করা লাগবে না। তারপর আপনি অথরদেরকে ইনভিটেশন পাঠাতে পারেন। তো যে কোনো একটা ইমেল অ্যাড্রেস লিখে আম, মানে যে কোনো অথর মানে কি মানে যারা লিখবে তাদেরকে আপনি এখান থেকে ইনভিটেশন পাঠাতে পারেন। যেমনটা মানে আমরা ফ্রিল্যান্সারদেরকে যেভাবে হচ্ছে আমাদেরকে ক্লায়েন্টরা হায়ার করে তাদের কন্টেন্ট লেখার জন্য ওইভাবে। তারপর রিডার অ্যাক্সেস পাবলিক থাক, আপনি রিডার অ্যাক্সেস চাইলে চেঞ্জ করতে পারেন। প্রাইভেট টু অথর্স মানে শুধুমাত্র আপনার অথররা হচ্ছে পড়তে পারবে, অথবা আপনি কাস্টমাইজ করে দিচ্ছেন, সেটাও করা যায়। তো পাবলিকলি করা থাকলে ভালো, পাবলিকলি করা থাকলে ভিউজ বেশি হবে। এরপর আল্লাহ, ম্যাক্স পোস্ট শোন অন মেইন পেজ, যে ম্যাক্সিমাম কয়টা পোস্ট হচ্ছে আপনার মেইন পেজে দেখাবে, তো এটা আপনি বাড়িয়ে কমিয়ে আপনার মতো নিতে পারেন। তো ধরুন আমি চাইছি যে আমার হচ্ছে ম্যাক্সিমাম 5টা পোস্ট আমার মেইন পেজে দেখাবে। তো আমি এটাকে সেভ করে নেই। ঠিক আছে, তো করা কমেন্ট করতে পারবে, আপনি এখানে মডারেশন করে দিতে পারেন। ঠিক আছে, তো অলওয়েজ যদি দেন, যে কেউ কমেন্ট করলে ওটা হচ্ছে হোল্ড হয়ে থাকবে। এরপর আপনি বা আপনার মডারেটর যারা আছে এরা হচ্ছে এটা মডারেশন করে পাবলিশ করবে আর কি। তো আমি নেভার দিয়ে দিলাম, যে কমেন্ট মডারেশনের প্রয়োজন নেই আমার। এগুলো কমেন্টিং এর বিষয়ই। তো টাইম জোনটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন, এশিয়া তো দিয়ে দিতে পারেন। আচ্ছা, সেটিংস আর তেমন কিছু নাই। তো এখান থেকে আবার হচ্ছে প্রোফাইল আপনারা চাইলে এডিট করে নিতে পারেন। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে লেআউটে। তো লেআউটে হচ্ছে পুরো যে ওয়েবসাইটটা আছে এটার আহ, মানে ডিজাইনটা হচ্ছে লেআউট থেকে করা হয়। এটার কোথায় কি থাকবে, কোথায় লোগো থাকবে, কোথায় হচ্ছে এটার ফেভিকন থাকবে বা হেডার থাকবে, পেজগুলো কোথায় থাকবে, কোন পেজের পরে কোন পেজ আসবে, বা পোস্টগুলো কি কেমন ভাবে দেখাবে মেইন পেজগুলোতে, এই সমস্ত কাজগুলো হচ্ছে লেআউটে হয়। ঠিক আছে, তো লেআউটের কাজও আমি দেখাবো। তো তার আগে আমরা চলে যাই হচ্ছে থিমে। তো থিমটা কি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ব্লগ সাইটটা, তাই না, যেটা আমরা একটু আগেই সেট আপ করেছি। এখন এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে,
বা একটা থিমের উপরে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা আছে। এই থিমটা আমরা হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারি। এই থিমটা আমাদের দেওয়া আছে। এখন যদি আমরা নিচে স্ক্রল করি, তাহলে দেখেন এখানে অনেক থিম দেওয়া আছে। এগুলো ফ্রিতে আছে, হ্যাঁ। তো থিম আপনি চাইলে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো ইউজ করতে পারেন। পাশাপাশি আপনি আম, বাইরে থেকে বিভিন্ন ইয়ে আছে, ইয়ে কোম্পানি আছে যারা হচ্ছে থিম সেল করে। তো তাদের কাছ থেকেও আপনি চাইলে পারচেস করেও আপনার ওয়েবসাইট ডিজাইন করতে পারেন থিমটা। ঠিক আছে। তো এই যে দেখেন এখানে বিভিন্ন লেআউটের হচ্ছে থিম দেখাচ্ছে, বিভিন্ন ডিজাইনের দেখাচ্ছে। তো এগুলো ইউজ করেও আবার চাইলে কাস্টমাইজ করা যায়। যে কোনোটাই আমরা হচ্ছে যে কোনো টাইমে কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, ধরেন এই যে ট্রাভেল ব্লগ যারা করে, ট্রাভেলটা নিতে পারে। ফুড বা এই যে ফ্যাশন রেলিভেন্ট হলে ফ্যাশন রেলিভেন্ট। ঠিক আছে, এগুলো চেঞ্জ করা যায়। তো কাস্টমাইজও করে নিতে পারি। ধরেন এটা যেটা আছে এটাকে আমি কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য এখানে এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তো এখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ড অনেক ইমেজ দেওয়া আছে। বিভিন্ন টপিকের উপর ইমেজ দেওয়া আছে, যেমন অ্যাবস্ট্রাক্ট আছে। আর্টসে গেলেও আমরা হচ্ছে কিছু দেখতে পারবো। এরপর বিজনেসে হচ্ছে বিজনেস রিলেভেন্ট কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে। এরপর আছে হচ্ছে সেলিব্রেশন, এন্টারটেইনমেন্ট। তো আপনারা এগুলো ওপেন করে করে দেখবেন। যেমন এই যে ফ্যামিলি, তারপর হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক। ফুড অ্যান্ড ড্রিঙ্কের উপরেও অনেক থিম আছে। ঠিক আছে, এই যে এরকম অনেক থিম আছে। হেলথ অ্যান্ড বিউটির উপরেও আছে। এই যে দেখেন এখানে অনেক অনেক হেলথ অ্যান্ড বিউটি, হবিস অ্যান্ড ক্রাফট, হোম গার্ডেন, নেচার, প্যাটার্ন, রিক্রিয়েশন, সায়েন্স। এই যে দেখেন সায়েন্সের উপরেও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে দেওয়া আছে। এরপর শপিং, টেকনোলজি, ট্রাভেল। এই যে দেখেন ট্রাভেলের উপরে আছে। ঠিক আছে, এই থিমগুলো না সরি ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আমরা চাইলে আমাদের ব্লগের চাহিদা অনুসারে বা যেরকম ভাবে হচ্ছে আমরা ব্লগটা সাজাচ্ছি বা যেই থিমের উপর সাজাচ্ছি সেটার উপর নির্ভর করে আপনি এই ব্যাকগ্রাউন্ড ইমেজ টিমেজ যা আছে সবকিছু চেঞ্জ করবেন। এটা তো করা যায়। পাশাপাশি আমরা কি করতে পারি, আমরা নিজেরা হচ্ছে ইমেজ তৈরি করেও এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজে ব্যবহার করতে পারি। সাইজ বলা আছে 1800 x 1600 পিক্সেল। ঠিক আছে, এই সাইজের টেমপ্লেট আপনি ক্যানভা দিয়ে তৈরি করে আপনি নিজের ইমেজও এখানে চাইলে ব্যবহার করতে পারেন, নিজের ডিজাইন করা ইমেজ। তো ফুড অ্যান্ড ড্রিঙ্কে কি আছে দেখি, আমি এখান থেকেই ব্যবহার করি, এখন আর তৈরি করব না। আয়াত, ঝামেলা করছো কেন বাবা? দেখি এটা ইউজ করলে কেমন লাগে, চেঞ্জ করে করে দেখবো আমরা। এখান থেকে ডান করে দিব। এই যে দেখেন এরকম প্রিভিউ দেখাচ্ছে, বা এখানে চাইলে আমরা দেখে নিতে পারি। এখানে যে কাজটা করবেন নিচে এসে এখানে আবার সেভ করতে হবে। তো যাই আমাদের ব্লগে, এখানে এসে আমরা একটা রিলোড দেই। আমি কিউএম কি হয়েছে? টুম। হুম, কি লিখতে চাইছো? ঠিক আছে। তারপরে তুমি কেমন আছিস? হাউ আর ইউ লেখো। হ্যাঁ, হাওয়াই হ্যাঁ হাউ, হাউ, HOW, হাউ। এই
তো এই এইভাবে হচ্ছে আমরা থিমটা চেঞ্জ করে নিতে পারি। এরপর এই থিমের সাথে ম্যাচ করে আমরা হচ্ছে সমস্ত, এটা পরে দাঁড়াও আম্মা কাজ করছি তো বাবা, নানুকে জিজ্ঞেস করো, নানু বলে দিবে স্পেলিংটা। তো এভাবে হচ্ছে এটার উপর নির্ভর করে আমরা সবকিছু চেঞ্জ করতে পারি, যেমন মেইন কালার থিম, তারপর টেক্সটের কালার কি হবে, এই সব কিছু এখানে চেঞ্জ করা যায়। তো এখান থেকে মেইন কালার থিমে যদি আমরা যাই, তো মেইন কালার থিম এরকম ব্রাউনিশ একটা কালার দেখাচ্ছে। তো এখান থেকে আপনি হচ্ছে কালার সিলেক্ট করতে পারেন, অথবা এখানে কাস্টমাইজও করে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে এই যে দেখেন অনেক শেড আছে, যত শেড আছে সব, পৃথিবীতে যত শেড আছে সব আছে এখানে। তো আপনি চাইলে এগুলোকেও হচ্ছে কাস্টমাইজ করে আপনার মানে একটা থিম তৈরি করে নিতে পারেন কালারের। তো চেঞ্জ করলে কেমনটা হয় এটা দেখার জন্য আমরা হচ্ছে যে কোনো একটা কালার পিক করি, মেইন কালার থিম ধরুন ব্ল্যাক দিই, দিয়ে এখানে সেভ করে নিতে হবে। এরপর এখানে আমরা হচ্ছে অ্যাডভান্স সেটিংসটা দেখব। পেজ টেক্সটে, আচ্ছা পেজ টেক্সট, তারপর ফন্টও চাইলে চেঞ্জ করা যায়। ঠিক আছে, এখানে ডিফল্ট দেওয়া আছে, ধরেন আপনি এগুলো চেঞ্জ করে করে দেখবেন যেটা ভালো লাগে। ধরেন আমি এটা দিতে চাচ্ছি, হ্যাঁ এই যে দেখেন এখানে চেঞ্জটা হচ্ছে। তারপরে এই যে এটা দিতে চাইছি। এভাবে চেঞ্জ করে করে যেটা ভালো হয় সেটা রাখবেন। ডিফল্টটাই মনে হয় সুন্দর লাগছে, এটাই থাক। তো আমরা চাইলে এটাকে বোল্ডও করতে পারি, ইটালিক করতে পারি। ঠিক আছে, আবার এটার সাইজ বাড়িয়ে কমিয়েও নিতে পারি। এরপর এখানে হচ্ছে কালারে এসে ধরুন এটা ব্ল্যাক কালার দেব, ব্ল্যাক দিলাম, দিয়ে এখানে নিচে এসে সেভ করব। গ্যাজেটস এ কি আছে? আচ্ছা, এই যে এখানে ওই যে যে ডেসক্রিপশনটা অ্যাবাউট মি, এটা শো করবে কি না, এটা আপনি এখানে অন অফ করে দিতে পারেন। ঠিক আছে, আমি অন করে রেখেছি এখানে, যেন আমার ইয়েটা দেখা যায়, মানে আমার সম্পর্কে যে আমি বায়োটা লিখেছি সেটা যেন এখানে দেখা যায়। তো এখানে যা যা কিছু কাজ করলাম আমি সেভ করে নিয়েছি। তো এখানে এসে আমরা একটা রিফ্রেশ দিলে হয়তো বা কিছু চেঞ্জ পাবো। আচ্ছা, এখানে তো এখনো ইয়ে লিখি নাই, কন্টেন্ট লিখি নাই, একটা কন্টেন্ট লিখে পাবলিশ করলে দেন আমরা হচ্ছে এখান থেকে কিছু একটা পাবো। ঠিক আছে, তো এখান থেকে এই যে কাস্টমাইজ করে হচ্ছে সবগুলো কাজ করা যাচ্ছে। তো এখানে যেটা ছিল সেটা ইউজ করে আমি আপনাদেরকে দেখালাম। তো বাইরে থেকেও হচ্ছে থিম এক্সপোর্ট করা যায়, এক্সপোর্ট করেও সেটাকে কাস্টমাইজ করা যায়, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা একটা পোস্ট তৈরি করি, পোস্ট তৈরি করে পাবলিশ করে দেখি যে কিরকম দেখাচ্ছে। তো এখানে আমরা কি করলাম, যে রুমিস কিচেন নামে হচ্ছে একটা ব্লগ সাইট তৈরি করলাম, যেখানে হচ্ছে ফুড রেসিপি বা বিভিন্ন ফুড রিভিউ হচ্ছে পাবলিশ হবে। ঠিক আছে, তো আমরা একটা ফুড রেসিপি তৈরি করি। বলুন, কি রেসিপি দেখবেন আজকে? আমরা কি রেসিপি আজকে তৈরি করব, বলেন। কিসের রেসিপি জানতে চান?
ভেজ। থাই স্যুপ। আচ্ছা, ভালো তো। ঠিক আছে, তাও আমরা রেসিপি বানাই। আমি তো আর বানাবো না, আমি চলে যাব হচ্ছে চ্যাট জিপিটির কাছে। দেখুন, এখানে হচ্ছে সুন্দর মতো আমাকে রেসিপি লিখে দেখাচ্ছে। আচ্ছা, লেখা শেষ হোক। ঠিক আছে। তো আমরা হচ্ছে আমাদের পোস্টের সাথে বা কন্টেন্টের সাথে ইমেজ বা যদি সম্ভব হয় ভিডিও হচ্ছে আপলোড করব। ঠিক আছে, তো এখানে তো আমরা তো সবাই জানি যে কোনো ইমেজ বা আই ক্যাচিং ইমেজ বা ভিডিওর প্রতি হচ্ছে আমরা বেশি আকৃষ্ট হই বা দেখতে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমাদের এই টেক্সট কন্টেন্টে যেন ভিডিও বা ইমেজ থাকে। তো এটা তো অন পেজ এসইওর একটা অংশ। আমি আপনাদেরকে বলেছিলাম লিঙ্কডইনের ক্লাসে যে আমাদের কন্টেন্ট গুলোকে অন পেজ এসইও করে নিতে হবে। তো আমরা তিনটা ইমেজ তৈরি করি, তিনটা বা চারটা ইমেজ তৈরি করব। সাইজ, আচ্ছা, ফেসবুক পোস্টের সাইজটা নেই। এই ব্রাউজারটাতে ক্যানভাটা লোড হতে টাইম নেয়। এটাতে আবার বড় সাইজের চলে আসছে। ল্যান্ডস্কেপ যেটা, এটা নিলাম।
তো আমি তিনটা ইমেজ নিব। তো কন্টেন্টের সাথে মিলিয়ে নিতে পারলে ভালো হয়। যেমন এখানে আমরা রেসিপি শেয়ার করছি, তো কিছু রেসিপি, চিকেন স্যুপ ইনগ্রেডিয়েন্টস লিখে সার্চ করলে পেয়ে যাব। ইস আয়াত, আচ্ছা আলাদাভাবে ইনগ্রেডিয়েন্টের কোনো ছবি পাচ্ছি না। থাক, লাগবে না। ব্যাস এই তিনটাই ইউজ করি। ঠিক আছে, এই তিনটা ইমেজ নিব। এখান থেকে আমরা কন্টেন্টটাকে কপি করলাম। কপি করে এসে এখানে পোস্ট ক্রিয়েট করব। তো পোস্ট ক্রিয়েট করার জন্য নিউ পোস্টে যাব। তো আমরা আর্টিকেল যেভাবে রাইট করেছিলাম না, সিমিলার ইন্টারফেস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? তো এখানে এটাকে পেস্ট করলাম, এখন আমি মডিফাই করে নিব আমার মতো করে। টাইটেলে এসে আমরা হচ্ছে একটা টাইটেল দিলাম।
আচ্ছা, এটা আরো মডিফাই করব। এখানে এসে আমি একটা ইমেজ অ্যাড করব। এখান থেকে ইমেজ নিয়ে আসি। তো কম্পিউটার থেকে আপলোড করতে পারেন, আপনার গুগল ফটোসে যদি থাকে সেখান থেকে নিতে পারেন, ব্লগার থেকে, ইউআরএল থেকে। আন্দাজ করে বসাই দাও, অল্প করে দিও, অল্প দিও। তো এখানে হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটারে যাব, ব্রাউজ করে নেই, ওপেন করে দেই। কম। তো এখানে আমাদের ইমেজটা চলে এসেছে। তো এই ইমেজটাকে আমরা বিভিন্ন সাইজে এখানে আপলোড করতে পারি। ঠিক আছে, এই ইমেজটা দেখেন। এখান থেকে হচ্ছে মিডিয়াম সাইজে আছে, তো এখান থেকে লার্জও করা যায়, আবার এক্সট্রা লার্জও করা যায়। এই যে ইমেজের সাইজটা আপনি আপনার পছন্দ মতো বসাতে পারেন। আর এই লেখাটাকে আমি সেন্টার অ্যালাইন করে দিই, মাঝামাঝি নিয়ে আসলাম। আবার এটাকে আমি হচ্ছে সাইজে বড় করব। তো এখানে টেক্সট সাইজ আছে, নর্মাল সাইজে আছে, আমি লার্জ করে দিই। তাহলে দেখেন এটা বড় হয়ে গেল না? আরো বড় করা যায়, লার্জেস্ট। ব্যাস। তো এখানে হচ্ছে অনেক বড় হয়ে টাইটেলটা দেখাচ্ছে। আরো কাজ করা যায়। এটাকে সিলেক্ট করে নিয়ে আমি টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারি। ব্ল্যাক কালার দেওয়া আছে তো, ধরেন আমি রেড কালার দিব। এই যে দেখেন, কালার চেঞ্জ হয়ে গেল। তো এটা আপনি আপনার রুচির উপর নির্ভর করবে, তারপর হচ্ছে আপনার দক্ষতার উপর নির্ভর করবে, আপনি আপনার অডিয়েন্সদের সামনে কিভাবে হচ্ছে আপনার এটা প্রেজেন্ট করবেন। মূল কথা হচ্ছে অডিয়েন্সদেরকে অ্যাটেনশনটা আপনাকে গ্র্যাব করতে হবে। ঠিক আছে, তো ধরুন আমি এটাই দিলাম, এটা রাখলাম। এই স্পেলিংটাকে ভুল ধরছে ওরা, থাক। আবার এই ইমেজটা দেখেন, আরেকটা কাজ করা যায়। একটু সাইজটা ছোট করে নিই। ধরেন এখন মিডিয়াম সাইজে আছে, তাই তো? এখন এটাকে আমরা হচ্ছে অ্যালাইনমেন্টটা ধরেন এই যে এভাবে করা যায়। ঠিক আছে, এই যে লেফট অ্যালাইন হলো, তারপর এই যে রাইট অ্যালাইন হলো, এরপর এটাকে সেন্টার অ্যালাইন করা যায়। এটা সব আপনার পছন্দ মতো আপনার করে নেবেন। আচ্ছা, এতটুকু গেল। এরপর নিচের এই অংশটুকুকে আমি আরেকটু হচ্ছে মডিফাই করে নিব। আচ্ছা, এটা উপরেই থাক। যেমন এই লেখাগুলোকে আর একটু বড় করে দিব। সার্চটা মনে হয় বোল্ড করাই আছে। তো এটাকে একটু সাইজটা বড় করে দিই, মিডিয়াম সাইজ করে দিই। লার্জ করলে কত বড় হয়? এত বড়? তাহলে মিডিয়ামই থাক। এটাও মিডিয়াম সাইজ। এরপর ইনগ্রেডিয়েন্টস যেটা লেখা আছে এটাকে একটু বড় করবো আমি, এটাকে লার্জ করে দিই। এরপর এখানে ইনগ্রেডিয়েন্টস এই লেখাটাকে আমি চাইলে আন্ডারলাইন করতে পারি, ইটালিকও করা যায়। ঠিক আছে, এই যে দেখেন আন্ডারলাইন করলে এই যে এটা একটু আন্ডারলাইনড হয়ে গেল। এরপর বোল্ড তো করাই আছে, টেক্সটের কালারও চেঞ্জ করা যাবে। তো ধরুন আমি এই কালারটা ইউজ করলাম। এরপর অপশনাল যে কথাটা আছে এটাকে একটু বড় করে দেই।
কালারটা চাইলে চেঞ্জ করে নিতে পারি। আবার অনেক বেশি কালার অনেক মানে ইউজ করে আবার এটাকে পচা বানায় ফেলবেন না। ঠিক আছে, যে কোনো একটা থিমের উপর হচ্ছে পুরোটা রাখবেন। আচ্ছা, এখানে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট তো চ্যাট জিপিটি করে দিয়েছে, এখানে আর চেঞ্জেস আনার দরকার নাই। আরেকটা কাজ আমরা করতে পারি, ইমোজি অ্যাড করতে পারি। তো ইমোজি গুলো কোথায় অ্যাড করব? ঠিক আছে, ধরেন এখানে ইনগ্রেডিয়েন্টস এর এখানে আমি একটা ইমোজি অ্যাড করতে চাচ্ছি। ঠিক আছে, তো এখানে কার্সরটা রেখে ইমোজিতে ক্লিক করলাম, যেটা ভালো লাগে। আমি ইমোজির ক্ষেত্রে আমি অতটা এক্সপার্ট না, আমি এত ইমোজি টিমোজির ব্যবহার বুঝিও না। এই যে ধরেন এইভাবে আমি হচ্ছে একটা ইমোজি দিলাম। অনেককে দেখে যে মানে এক এক পোস্টের মধ্যে অনেক ইমোজি ইউজ করে, তা আমি আসলে অতটা দক্ষ না। আবার কোন ইমোজির কি মানে এটাও অত ভালো করে বুঝি না। ঠিক আছে, তো এখানে এই যেভাবে ধরেন ইমোজি গুলো দিয়ে দিলাম মানে পয়েন্ট আউট করার জন্য। তো ইনস্ট্রাকশন এই লেখাটাকে একটু বড় করে দিই। আচ্ছা, তো এখানে আমরা আরেকটা ইমেজ অ্যাড করব ইনগ্রেডিয়েন্টের পরে। ধরুন এখানে এসে আমরা একটা ইমেজ অ্যাড করব। সিমিলারলি একটু আগে যেমন দেখালাম, যে কোনো ভাবে হচ্ছে এটাকে আমরা ইয়ে করতে পারি, ইউজ করতে পারি। সেন্টারে রাখতে পারি, লেফট নিতে পারি, রাইটে নিতে পারি, আবার সাইজও চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এভাবে সবকিছুই করা যাচ্ছে। এরপর লাস্টে এসে আমরা একটা ইমোজি দিয়ে দেই। এখানে আরেকটা ফটো দিয়ে দেই। এটাকে ঠিকভাবে সেট আপ করে নিই। আচ্ছা, তো ধরেন এখানে মোটামুটি আমরা তৈরি করে নিয়েছি। এখন আরো কি করতে পারি?
হাইপার লিঙ্ক করা যায়। তো এখানে ধরেন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ধরেন সেম নামে একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে রেসিপিগুলো আমরা শেয়ার করি। তো আমরা সেখানেও ট্রাফিক জেনারেট করার জন্য হচ্ছে এখানে হাইপার লিঙ্ক করে দিতে পারি। পাশাপাশি আমাদের ফেসবুক পেজের লিঙ্কও আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে। তো এখানে আমরা ইউটিউব চ্যানেলে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখান থেকে কপি করে এই যে হাইপার লিঙ্ক করার অপশন আছে, এখানে লিঙ্কটা ইনসার্ট করে দিবেন। ঠিক আছে, অ্যাপ্লাই করে দেই। তো এই যে দেখেন এখানে হাইপার লিঙ্কড হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা এই কাজগুলো করতে পারি। তো এটাকে পাবলিশ করব। পাবলিশ করার জন্য এখানে পাবলিশ অপশন আছে, কনফার্ম করে দিই। তো এটাকে চাইলে আমরা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করতে পারি। তো কয়টা ভিউ হলো এই সব স্ট্যাটস আমরা দেখতে পাবো। আমরা আগে দেখি কেমন দেখাচ্ছে, এখানে এসে রিফ্রেশ দিই। তো এখানে দেখেন আমাদের ব্লগের মধ্যে হচ্ছে আমরা পোস্টটা দেখতে পাচ্ছি। রিড মোড়ে গেলে
ঠিক আছে, তো সুন্দরভাবে হচ্ছে আমরা একটা পোস্ট রেডি করে পাবলিশ করে দিলাম। তো এখানে কাস্টমাইজেশনের আরো কাজ বাকি আছে, ওটা আমি নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে পেজ সেট আপ করতে হয়, কিভাবে হচ্ছে বাইরে থেকে থিম এক্সপোর্ট করে হচ্ছে আমরা এটাকে কাজে লাগাবো। তো আজকের ক্লাসটা এতটুকুই থাক। আপনাদের প্রশ্ন শুনবো, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করে। ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে আমার। বিপুল বলুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, এই যে ওয়েবসাইটটা ব্লগারের মাধ্যমে তৈরি করলেন, এটা কি পার্মানেন্ট ভাবে থাকবে? জি থাকবে। আর আমি বছর তিনেক আগে একটা প্রতিষ্ঠানে ট্রেনিং নিয়েছিলাম, ওয়েবল্যান্স বিডি, তো ওনারা ওয়েবসাইট দিয়েছিল আমাকে, কিন্তু ওটা কন্ডিশন ছিল বছর বছরে পেমেন্ট দিতে হবে। ওটা তো তো আমি ডোমেইন, না দেওয়া। ওটা এটা বিপুল, ওটা হচ্ছে ডোমেইন হোস্টিং কিনে যে ওয়েবসাইট তৈরি করা হয় হ্যাঁ, সেটা। হ্যাঁ, আর হ্যাঁ। আমরা যেটা করেছি এটা হচ্ছে ফ্রিতে, এখানে ডোমেইন তো হোস্টিং লাগে না, কিনতে হয় না। এখন এ দুইটা কি পারপাস সেম হবে? হ্যাঁ, সেম পারপাস হবে, ওটা আপনার দক্ষতার উপর নির্ভর করবে আপনি কিভাবে ইউটিলাইজ করছেন। আচ্ছা, মানে ওইটা তো আর কন্টিনিউ করতে পারলাম না, এই জন্য জিজ্ঞেস করি। তারপরে যতটুকু ফিল করলাম যে ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল ছাড়া এই ফ্রিল্যান্সিং জগতে মানে সাঁতার না জানে পানিতে নামার মতো। এই দুইটা হুম। দরকারি এই দুইটা না, দরকারি মনে হচ্ছে। কোনটা এই যে ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল, তো দরকার? এই হ্যাঁ অবশ্যই তো দরকার। আচ্ছা, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে না একই নাম দিলে কোনো সমস্যা নেই তো? না, ওটা তো আরো ভালো হয়। হ্যাঁ, তাহলে তো মনে হয় কেউ যদি ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করে দুইটাই চলে আসবে, ইউটিউব চ্যানেলও চলে আসবে, ওয়েবসাইটে চলে আসবে। জি। তাই না? তাহলে তাহলে তো অডিয়েন্স খুব তাড়াতাড়ি গ্যাদার করা যাবে। জি। আচ্ছা। এদিকে জানলাটা লাগিয়ে দাও, বৃষ্টি পড়ছে। আচ্ছা বিপুল, আর উম, কোনো প্রশ্ন? হ্যাঁ, বলতেছি যে এই তাহলে এই ব্লগার দিয়ে আমরা যে ওয়েবসাইট তৈরি করবো, এইটাকে ডেভেলপ করলে এটাই আমরা অনেক দিন চালাতে পারবো, এই তো? এই জি কনসেপ্টটা। চালাতে পারবেন, হ্যাঁ। থ্যাংক কনসিস্টেন্সি ইউ ম্যাডাম। থাকতে হবে, নিয়মিত পোস্ট করতে হবে, তাহলে এটা এখান থেকেও ইনকাম করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। ও ম্যাডাম, আর একটু কথা। সেটা বলেন। হইলে মনে করেন আমি যদি একটা ব্লগ লিখি এবং সেটা যদি বলি যে আমি চাচ্ছি যদি কোনো অডিয়েন্স আসে 10 সেন্ট করে আমাকে দিতে হবে, সেই ধরনের টেকনিক কিভাবে অ্যাপ্লাই করা যায়? কি বুঝি নেই, আবার বলেন। কোনো ব্লগ যদি পোস্ট করি, মনে করেন সাপোজ আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, মনে করেন স্টক মার্কেটের উপর, সেটা যদি কেউ দেখতে চায় আমাকে 10 সেন্ট করে দিতে হবে, আমি এরকম কোনো এই টেকনিক অ্যাপ্লাই করতে পারি কি? না না, পারেন না। উম, ইনিশিয়ালি পারেন না। তাহলে আপনারটা কেন মানুষ পয়সা খরচ করে পড়বে না, করবে ফ্রিতেই তো করার অনেক কেউ যদি কন্টেন্ট আছে। ইবুক, জানতে চায়। ইবুক আলাদা জিনিস, হ্যাঁ, যেটা হচ্ছে পারচেস করে পড়তে হবে সেটা আলাদা জিনিস। আচ্ছা, না ওটা সিস্টেম আছে, আমি শুনছি আর কি। ঠিক আছে ম্যাডাম, পরে অ্যাডভান্স লেভেল এটা নিয়ে কাজ করব। ঠিক আছে। হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ বলুন। আমরা যদি লং টাইম বন্ধ রাখি, ওপেন না করি, তাহলে কি বন্ধ হয়ে যাবো? বন্ধ হবে না, পোস্ট না করে এটা ওপেন করে রাখার লাভটা কি হচ্ছে? কোনো লাভই তো নাই। প্রায় 2 মাস। কথা বোঝা যাচ্ছে না। আপনি ওখানে পোস্ট না করলে ওটা ক্রিয়েটই অলমোস্ট করার কি দরকার? ডুবি নাই।
কথা বোঝা যায় না হাবিবুল্লাহ আপনার। পোস্ট করতে হয়। সিফাত বলেন, কথা বোঝা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাডাম, আমার একটা ই কমার্স ওয়েবসাইট আছে আমার একটা শপের নামে। তো ওই ওয়েবসাইটটাতে আসলে কি হবে এরকম করলে? ওটা তো হবে না, তাই না? কি করলে হবে? মানে আপনি যে আর্টিকেলটা করছেন, আর্টিকেলের মতো একটা ইয়ে ই করছিলেন তো। কমার্স সাইট তো আমি যদি, আলাদা জিনিস, ওখানে তো না প্রোডাক্ট। ওটা তো আমার, হ্যাঁ হ্যাঁ, ওটা আমার একটা প্রোডাক্ট নিয়ে একটা শপ, একটা শপের নাম নিয়ে একটা ওয়েবসাইট আর কি। যেমন ওখানে বিভিন্ন প্রোডাক্টের ইয়ে হয়। তো ওই প্রোডাক্ট আচ্ছা নিয়ে ম্যাডাম, ই হচ্ছে কমার্স আপনি ওয়েব, ব্লগারে লিখতে পারেন, ওখানে হাইপার লিংক করে দিতে পারেন আপনার ওই শপের লিংকটা। বুঝতে পারছি। আর ই কমার্স ওয়েবসাইট নিয়ে কি আমাদের কোনো ক্লাস হবে? না। ও, না ম্যাম, এটাই জানার ছিল। ঠিক আর আমি আছে। তো বুঝি না, মিউট করে দিচ্ছি। বলেন। কালকে আমাদের যে ক্লাসটা দেখাছিলেন টুইটারে যে পোস্ট করার, তো ওখানে যদি আমার ফাইবার গিগের পোস্টটা করি তাহলে হবে? গিগের পোস্ট কেন করবেন? আমি গিগের পোস্ট করেছি? আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করেন। সেভাবে করতে হবে? জি। ও, আচ্ছা ঠিক আছে ম্যাম। আমিন ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। আমার একটা কনফিউশন তৈরি হয়েছে। এটা হলো, আমার আগে ব্লগার আছে, তো আপনাদের শেয়ার অপশনে যায় শেয়ার করার জন্য বলছেন, কিন্তু আমার তো প্রোফাইলে যায়, প্রোফাইল যে লিঙ্কটা আছে এটা শেয়ার করি। তো এইভাবে কোনো করলে কোনো সমস্যা আছে কিনা? না, সমস্যা নেই। আমি ওখানে দেখেছি যে পোস্টটা শেয়ার করার অপশন আছে, আপনি যে কোনো একটা পোস্ট করেন আপনিও শেয়ার অপশন পেয়ে যাবেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ, এটাই জানাচ্ছি। ঠিক আছে। উর্মি, উর্মি। হ্যালো ম্যাম। হ্যাঁ বলেন আপু। আচ্ছা ম্যাম, আপনি যে ওই যে ইমেজ গুলো যে দিলেন, ওই ইমেজ গুলো কি কপিরাইট হওয়ার সম্ভাবনা আছে? না। আর ম্যাম, আমরা যদি ভিডিও আপলোড দিতে যাই, তৈরি করে দিই, তিনটা চারটা পাঁচটা ইমেজ দিয়ে যদি ভিডিও তৈরি করি, করে যদি আপলোড দিই, ওইটাতে কি কপিরাইট হবে? স্লাইড আকারে ভিডিও ওখানে মানাবে না। ইমেজ ও তো দিয়ে যে স্লাইড বানাবেন এটা দেখতে কি ভালো দেখা যাবে? আপনি স্যুপ রেডি করছেন, ওইরকম ভিডিও যদি তৈরি করতে পারেন সেটা দেন। জি ম্যাডাম, বিভিন্ন ওয়েবসাইটে তো ওই যে ইমেজের জন্য স্লাইডার ইউজ করে, এর হুম। জন্য বলছিলাম যে স্লাইডার দিয়ে যদি দেই, যে আমার হচ্ছে যে কন্টেন্টটা আছে, ওই স্লাইডারটার উপরে যে লেখাগুলো ভাসে, ওইভাবে করে দিলে কি কোনো সমস্যা হবে? সমস্যা নাই কোনো। এখানে তো অপশন দেওয়াই আছে, আপনি ইমেজ দিতে পারছেন, ভিডিও দিতে পারছেন। যে আমার ভিডিওগুলো মানে কিভাবে তৈরি করলে ভালো হবে? আমি তো বললামই, যেভাবে হচ্ছে নর্মালি ভিডিও হয় ওই রকম দেন। জি ম্যাম। ম্যাম, আপনি কি নেক্সট ক্লাসে একটু ভিডিওটা একটা না, দেখাবেন যে? না দেখাবো না। আমি এখন বসে বসে রেসিপি তৈরি করতে পারবো না আপনাদের জন্য। ঠিক আছে ম্যাম। কুমার রঞ্জিত। আদাব ম্যাডাম। হ্যাঁ, বলুন। ম্যাডাম, ওই এই ব্লগার ওয়েবসাইটটা ক্রিয়েট করতে গিয়ে যে আপনি বলেন কিছুক্ষণ আগে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে ইউজ করতে হবে, তাই না? তো একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট মানে কত জায়গায় ইউজ করা যায়, আমার একটা প্রশ্ন ছিল আর কি। যেখান থেকে হচ্ছে মনিটাইজেশনের ইয়ে আছে, যেমন আমরা ইউটিউব চ্যানেলও হচ্ছে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমেই হচ্ছে ইউটিউবের চ্যানেল মনিটাইজ, মানে আমরা ওইটা ইয়েটা পাই, পেমেন্টটা পাই। ইউজ করা যায়, অনেকগুলো প্ল্যাটফর্মে ইউজ করা যায়। আচ্ছা। তো আমার এখানে একটা প্রশ্ন আছে। আমার গুগল, আমার এই যে এই ইউটিউব চ্যানেলে আমার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি ইউজ করেছি, সেখানে কিন্তু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের কারণে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ডলার আসতেছে না। তো এখন কি আমি ওই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখানে কি দিতে পারবো, না নতুন করে একটা ক্রিয়েট করে নেব? আচ্ছা, ওই অ্যাকাউন্টে কি প্রবলেম হচ্ছে? অ্যাডসেন্সটা মানে কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, মানে ওই ওখানে দেখা যাচ্ছে যেটা আর কি, দীর্ঘদিন থেকে যে সমস্যাটা, এর আগে আপনার দুইবার বলছিলাম আমি,
ওই আসাদুজ্জামান স্যার, ওনার সাথে আমি যোগাযোগ করেছিলাম, কিন্তু উনি মাঝে মাঝে আসেন, আমার বলেন যে সমস্যার সমাধান হলো কিনা, আমি বলি যে না হয় নাই, এরকম চলছে, এখনো সলভ হয় নাই। মানে মূলত এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের কারণে কিন্তু আমার ডলার আগে আসছিল কিছুদিন, ডলার মানে আসা শুরু করছিল আর কি। তারপরে এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কি যেন একটা ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার কারণে মানে আপনার ওই ডলারটা আসতেছে না। মনিটাইজেশন তো অনেক আগে পাইছি। তো এখানে আমার মানে একটা কনফিউশন কাজ করতেছে যে এখন যদি আমি আর ওই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিই, তাহলে আবার ঝামেলায় ঝামেলা হয় কিনা আবার। আচ্ছা, আপনার ওই অ্যাকাউন্টেই যদি প্রবলেম থাকে, আপনি যেই প্ল্যাটফর্মে দিবেন সেখানেই তো ঝামেলা করবে, তাই না? আপনার তো হুম হুম হুম, সে সেটাই, করেই এটা আমার, প্রবলেম, এটা মূলেই আমার কাছে প্রবলেম। একটু হ্যাঁ, সমস্যা সমস্যা হচ্ছে। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমি বাংলায় মানে ব্লগ তৈরি করবো, সেক্ষেত্রে আমি ডেসক্রিপশনটা কি বাংলায় তো বোধহয় হ্যাঁ, হ্যাঁ, করলে ভালো হবে না? পুরোটাই বাংলাতে করেন। আচ্ছা আচ্ছা, আমি ডিরেক্ট যদি আমি ট্রাভেল ভিডিও আপলোড করি সেক্ষেত্রে তো ভালো বোধ হয় না, মানে কোনো সমস্যা নেই তো নাকি? সমস্যা থাকবে কেন? হ্যাঁ ওখানে তো সেটাই। অপশন দেওয়াই আছে, যে কোনো নিশ আচ্ছা নিয়েই আচ্ছা, আপনি কাজ করতে পারেন। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, এটা জানা ছিল। আচ্ছা, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।